চলো বন্ধুরা, আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। একদম ইজি রেসিপি, আর যেটা কিনা তোমরা যখন তখন ঘরে ইচ্ছা করলেই করতে পারো। অনেকেই অনেক সময় ভাবো যে একটু মোগলাই পরোটা খেতে ইচ্ছা করছে, কিন্তু দোকান থেকে কিনে আনতে খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ঘরে যদি কেউ করে দিত। তো তখন অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করতে পারো, ঘরোয়াভাবে একদম করব। আর সেটা হচ্ছে মোগলাই পরোটা, এগ মোগলাই পরোটা। তো কিভাবে করছি চলো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি, দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি। আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমি নিয়ে নিলাম 3 কাপ ময়দা, তার মধ্যে দেবো পরিমাণ মতো একটুখানি নুন, স্বাদ অনুযায়ী একটু চিনিও দিলাম, তারপরে দিলাম রিফাইন অয়েল। সুন্দর করে আমি ময়দাটাকে মেখে নেব, মিক্স করে তারপরে একটু একটু করে জল দিয়ে খুব সুন্দর একটা সফট ডো কিন্তু আমি তৈরি করব। অবশ্যই ডোটা সফট হতে হবে, তারপরে কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে। আজকে অবশ্য আমার কাছে টাইম খুব বেশি ছিল না, তাই অল্প সময়ে আমি ঢেকে রেখেছি। এখানে নিলাম কিছুটা পেঁয়াজ, তার মধ্যে অনেকগুলো কাঁচা লঙ্কা কুচি, নিলাম একটু নুন, তার মধ্যে নিলাম তেলেঙ্গি মশলা। তোমরা চাইলে এখানে চাট মশলা ইউজ করতে পারো। তারপরে দেখো আমি এখানে 3টা ডিম নিলাম, তোমরা চাইলে আরও বেশি ডিমও নিতে পারো, আর তোমরা চাইলে চিকেনও কিন্তু ছোট্ট ছোট্ট পিস করে নিতে পারো। এবারে খুব সুন্দর করে আমি এগুলোকে একসাথে মিক্সড করে নিলাম। মিক্সড করার পর এদিকে একটা কড়াই আমি বসিয়ে কিন্তু একদম লো আঁচ করে রেখে দেবো। ততক্ষণে আমি এখানে 3টা লেচি করে নিচ্ছি, যেহেতু আমি এখানে 3টা মোগলাই পরোটা করব, আর আমি একটু ছোট্ট সাইজের করব, কারণ আমি খুব অল্প তেল দিয়ে ভাজবো। অনেকে কিন্তু ডুবো তেলে ভাজে, অনেকে কিন্তু দেখবে অল্প তেল দিয়ে ভাজে। তো আমার কাছে কিন্তু ডুবো তেলে ভাজলেই বেশি ভালো লাগে। তোমরা অবশ্যই চাইলে অল্প তেল দিয়ে ভাজতে পারো। আর তোমরা দেখো আমি ভাজটা কিভাবে ফেলছি। তোমরা যদি ভাবো এর থেকে বড় মোগলাই পরোটা করবে, তাহলে তোমরা রুটিটা কিন্তু আর একটু বড় করে করবে। আমি মিডিয়াম সাইজ করেছি, তোমরা এর থেকে কিন্তু বড় বা ছোট করতে পারো। আর দেখো সাইডগুলো আমি কি সুন্দর করে মুড়ে দিলাম। তবে হ্যাঁ, সাইডে তোমরা যদি একটু জল ব্রাশ করে নাও একদম সাইডে কর্নারে, তাহলে কিন্তু খুব ইজিলি একটা পরোটা আরেকটার সাথে সুন্দরভাবে চিপকে যাবে, সাইডগুলো মুড়তে সুবিধা হবে। আমি কিন্তু পরোটাটা দিয়ে খুব অল্প আঁচ করে ভেজেছি, নয়তো কিন্তু ভিতরটা হয়তো বা কাঁচা থাকতো, উপরটা কিন্তু লাল হয়ে যেত। খুব অল্প আঁচ করে ভাজবে, একদমই যেন তেলটা গরম না থাকে। অল্প আঁচ করে ভেজে তারপরে এই দেখো আমি নামিয়ে নিলাম। এবারে তোমাদের আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। যেমনি দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও ভালো হয়েছে। ঘরে কিন্তু তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করতে পারো, খুব বেশি টাইমও লাগে না। আর তার সাথে যদি থাকে একটা আলুর তরকারি, তাহলে তো কোনো কথা নেই, সোনাই সোহাগা। ফাইনালি আমরা বিকালে কিন্তু ঠান্ডার মধ্যে খুব সুন্দরভাবে মোগলাই পরোটাটা এনজয় করলাম, আমি আর আমার 2 মেয়ে। তবে ছোটো মেয়ে একটু কম পছন্দ করে। তো চলো আজকের মতো রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।